একবার শুধু ভাবুন, একটা শান্ত নিস্তব্ধ ঘর, চারদিকে যেন সময় থমকে গেছে। শুধু দেয়ালের ঘড়িটা টিকটিক করে জানান দিচ্ছে সেকেন্ডের কাঁটাটা মহাকালের দিকে এগোচ্ছে, খুব ধীরে। শ্বাসপ্রশ্বাস এখন অনেক ভারী। প্রিয়জনের হাতটা হয়তো কেউ শক্ত করে ধরে আছে, কারোর চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। সবটা অনুভব করা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার শক্তি নেই। আর ঠিক তখনই আসে সেই মুহূর্তটা, যা এই পৃথিবীর সব কিছু থেকে চিরদিনের জন্য আলাদা করে দেয়। যখন নিঃশ্বাস থেমে যায়, চোখ দুটো স্থির হয়ে যায়, তখন কি সব শেষ? না, গল্পটা আসলে এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় সেই আসল যাত্রাটা, সেই অদেখা জগতের সফর, যেখানে আমাদের প্রত্যেককেই একদিন না একদিন পৌঁছাতেই হবে। আজ আমরা ঠিক সেই প্রশ্নটা নিয়েই কথা বলবো, যা প্রত্যেকটা জীবন্ত আত্মাকে ভাবায়, মৃত্যুর ঠিক পরের মুহূর্তগুলোতে আসলে কি ঘটে। আজকের এই সফরে আমরা কয়েকটি ধাপে এগাব। একেবারে শেষ নিঃশ্বাসের মুহূর্ত থেকে শুরু করে বিজ্ঞান কি বলে তা দেখব। এরপর আত্মার সেই প্রথম ৩০ সেকেন্ডের রূপান্তর, আসমানের দরজার অভিজ্ঞতা, কবরের প্রথম পরীক্ষা, আর সবশেষে এই পুরো যাত্রা থেকে আমাদের জন্য কি বার্তা রয়েছে তা জানব। তাহলে চলুন শুরু করা যাক জীবনের সেই অন্তিম মুহূর্তগুলো দিয়ে। এমন এক অবস্থা যেখান থেকে পালানোর কোনো পথ নেই। এই সময়টাকে বলা হয় সাকারাতুল মৌত, মানে মৃত্যুর সেই অবর্ণনীয় যন্ত্রণা যা প্রতিটা প্রাণীকেই আস্বাদন করতে হবে। এটা এক তীব্র সংগ্রামের মুহূর্ত, যখন আমাদের চেনা জানায় পৃথিবীটা আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে আর এক অদেখা উপস্থিতি খুব খুব কাছে চলে আসে। এটা হলো চেনা জগৎ আর অদেখা জগতের মাঝখানের সেই চূড়ান্ত পর্দা। আচ্ছা, চলুন তো এই মুহূর্তটাকে একবার বিজ্ঞানের চোখে দেখা যাক। আমরা এখন এমন একটা যুগান্তকারী গবেষণা নিয়ে কথা বলবো, যেখানে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একজন মৃত্যু পথযাত্রী মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে পেরেছিলেন। হ্যাঁ, শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা সত্যি। বিজ্ঞানীরা মৃত্যুর আগে এবং পরে মিলিয়ে মোট ৯০০ সেকেন্ড, মানে পুরো ১৫ মিনিটের ব্রেন অ্যাক্টিভিটি রেকর্ড করতে পেরেছিলেন। এটা কোনো পরিকল্পিত গবেষণা ছিল না, বরং এক অপ্রত্যাশিত সুযোগ ছিল, যা হয়তো হাজার হাজার বছরের রহস্যের উপর প্রথমবার বৈজ্ঞানিক আলো ফেলেছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কী ছিল জানেন? মৃত্যুর ঠিক আগে এবং পরে মস্তিষ্ক এমন এক অবস্থায় চলে যায়, যা অনেকটা গভীর ধ্যান বা স্বপ্ন দেখার মতো। বিজ্ঞানীরা মস্তিষ্কের ভেতরে গামা তরঙ্গের এক বিস্ফোরণ দেখতে পান, আর এই গামা তরঙ্গই আমাদের জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে এক জায়গায় নিয়ে আসে। মানে আমরা প্রায় যে বলি জীবনের শেষ ঝলক বা লাইফ ফ্ল্যাশিং বিফোর আইস, তার একটা বাস্তব বৈজ্ঞানিক প্রমাণ যেন আমাদের সামনে উঠে এলো। বিজ্ঞান আমাদের মস্তিষ্কের শেষ সংকেত পর্যন্ত পথ দেখাতে পারে, এটা ঠিক, কিন্তু বিজ্ঞানের পথ তো এখানেই শেষ। যখন সেই সিগন্যাল থেমে যায়, যখন আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যায়, তখন তার যাত্রা কোথায় শুরু হয়? ঠিক এই জায়গা থেকেই আমাদের অনুসন্ধানের মোড়টা ঘুরে যায়। ভৌত জগতের পরিমাপ যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় বিশ্বাসের এক অসীম জগৎ। চলুন এখন আমরা বিজ্ঞানের জগৎ থেকে বেরিয়ে ইসলামী ঐতিহ্যের আলোকে সেই প্রাচীন জ্ঞানের দিকে যাই। সূত্রগুলো এক অবিশ্বাস্য আর খুব দ্রুত গতির, মাত্র ৩০ সেকেন্ডের একটা সময়রেখা বর্ণনা করে। এখানেই অভিজ্ঞতার এক বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়। হাদিসের বর্ণনা অনুযায়ী একজন সৎ ও ভালো মানুষের জন্য এই মুহূর্তটা হয় ভীষণ প্রশান্তির, কিন্তু একজন পাপী ব্যক্তির জন্য এই একই দৃশ্য হয় ঠিক তার উল্টো, ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক। মানে একজনের জন্য যা পরম শান্তি, ঠিক সেই একই মুহূর্ত অন্যের জন্য চরম ভয় আর অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। একবার ভাবুন তো, প্রথম সেকেন্ডে আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু চেতনা সজাগ। সে এখন তার নিজের শেষকৃত্যের একজন নীরব দর্শক মাত্র। চারপাশের কান্না, কথাবার্তা সবই সে শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার কোনো ক্ষমতা তার আর নেই। কি এক অদ্ভুত বিচ্ছিন্নতার অনুভূতি! আর ঠিক ৩০ সেকেন্ডের মাথায় ব্যাস, রূপান্তরটা পুরোপুরি হয়ে গেল। এই পার্থিব জগতের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন। কিন্তু যাত্রা তো এখানে থামে না, বরং পরের জগতের দিকে আসল সফরটা তো এখনই শুরু হল। ফেরেশতারা আত্মাকে নিয়ে ঊর্ধ্বলোকে, মানে আসমানের দিকে উঠতে থাকেন। আত্মার এই সুগন্ধ বা দুর্গন্ধ, এটা আসলে তার সারা জীবনের কাজেরই একটা প্রতীক। এটা তার আত্মার স্বাক্ষর, যা সে চাইলেও লুকাতে পারে না। একজন ভালো মানুষের আত্মা তার ভালো কাজের সুবাস বয়ে নিয়ে যায়, আর একজন পাপীর আত্মা বয়ে নিয়ে যায় তার পাপের দুর্গন্ধ। এটাই তখন তার প্রথম পরিচয় হয়ে দাঁড়ায়। যখন একজন পুণ্যবানের আত্মা প্রথম আসমানের দরজায় পৌঁছায়, তখন তাকে স্বাগত জানানো হয়। হাদিসে এসেছে, প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে সেই সুন্দর নামগুলো ধরে ডাকে, যা সে পৃথিবীতে অর্জন করেছিল।
কিন্তু পাপী আত্মার জন্য আসমানের দরজাগুলো খোলে না, তাকে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হয়। আসমানের যাত্রা শেষে আত্মাকে আবারও পৃথিবীতে তার নিজের দেহে ফিরিয়ে আনা হয়, কারণ এখন শুরু হবে তার অনন্ত জীবনের প্রথম পরীক্ষা, কবরের সওয়াল জবাব। কবরে মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা এসে প্রথম যে প্রশ্নটি করেন তা হল, মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করা কোনো উত্তরের জন্য নয়, বরং এটাই সাক্ষ্য যে মানুষটা তার সারা জীবন কার আনুগত্যে কাটিয়েছে। এর উত্তরটা আসে জীবন থেকে, স্মৃতি থেকে নয়। এরপর আসে দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এটাও শুধু একটা ধর্মীয় পরিচয় নয়, বরং মানুষটা কোন নীতি আর আদর্শ মেনে তার জীবনটা চালিয়েছে এটা তারই প্রতিফলন। এর উত্তর মুখ থেকে আসে না, আসে সারা জীবনের আমল থেকে। আর সবশেষে তৃতীয় প্রশ্ন, সেই নবীকেই যাকে পাঠানো হয়েছিল। এই প্রশ্নটা হল পথ প্রদর্শককে চেনা আর তাকে অনুসরণ করা নিয়ে। একজন বিশ্বাসী খুব দৃঢ়তার সাথে উত্তর দেয়, কিন্তু যে তাকে অনুসরণ করেনি সে দ্বিধায় পড়ে যায়। হাদিসে এসেছে, সে শুধু বলতে থাকে, আমি তো কিছুই জানি না। এই তিনটি প্রশ্নের উত্তরের পরেই নির্ধারিত হয়ে যায় যে কবরটা জান্নাতের একটা বাগান হবে নাকি জাহান্নামের একটা গর্ত। এটাই হল অনন্ত জীবনের প্রথম পুরস্কার বা শাস্তির শুরু। এতক্ষণ আমরা যে যাত্রার কথা শুনলাম সেটা কিন্তু কোনো দূর ভবিষ্যতের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের এক অবশ্যম্ভাবী বাস্তবতা। আর তাই এই জ্ঞানটা আমাদের বর্তমান জীবনের জন্য একটা খুব শক্তিশালী বার্তা নিয়ে আসে। এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনন্ত জীবনের প্রস্তুতি এই পৃথিবীতেই নিতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা সবকিছু রেকর্ড করা হচ্ছে। এই জীবনটা একটা পরীক্ষা, আর সেই পরীক্ষার উত্তরপত্রই ঠিক করে দেবে আমাদের অনন্তকালের প্রথম ঠিকানা কি হবে। হে আল্লাহ, আমাদের মৃত্যু সহজ করুন, আমাদের শেষ পরিণতি সুন্দর করুন এবং সেই আলোয় আমাদের অন্তরকে পূর্ণ করে দিন, যা কবরের অন্ধকারেও আমাদের পথ দেখাবে। এই অদেখা যাত্রার জ্ঞান আসলে আমাদের ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তিত করার জন্য নয়, বরং আমাদের বর্তমানকে আরও সুন্দর করার জন্য। তাই শেষ প্রশ্নটি নিজের কাছেই, আমার আজকের দিনটা কি একটা উত্তম আগামী তৈরি করছে? মনে রাখতে হবে, আজকের প্রতিটি কাজই আগামীকালের যাত্রার পাথেও।